হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি উপোস। আজকে এখন বাজছে ঘড়িতে একটা বাজতে 5। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই মাত্র স্নান করে এলাম, স্নান করে মাথায় শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে এখন এই যে কন্ডিশনার দিয়ে নিলাম। কন্ডিশনার তো দিয়েইছি, এখন সিরামটা দিয়ে নিলাম মাথায়। সরি, ভুল হয়ে যায়। আর এই স্নান করে এখন ঘরে পুজো সারবো। আর রাত্রিরে আজকে যেহেতু 7টার পর প্রায় 8টার সময় চতুর্দশী লাগবে, শিবরাত্রির পুজো দিতে যাবো 8টার পর, রাত্রির 8টার পর পুজো দিতে যাব। আর আজকেও দেব। আর কালকে সকালবেলাও ঘরে একটা নতুন, আমি যে বৈষ্ণব গেছিলাম, বেনারস গেছিলাম, ওখান থেকে একটা শিব কিনে নিয়ে এসেছিলাম। সেই শিবটা কালকে ঘরে প্রতিষ্ঠা করব। চলো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজ থেকে কাল পর্যন্ত তোমরা এই ব্লগটা দেখতে পাবে। চলো এখন দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই ভালোই লাগবে। এখন যাব ঘরে পুজো সারতে। আর আজকে তো রান্না করেছি, শুধু সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল ভাত করেছি। আমার বর একাই খাবে, আমরা তো আর কেউ খাবো না, আমরা সব উপোস থাকবো। আর রাত্রিবেলা একবারে পুজো দিতে যাব যখন, তখনই তোমাদের সঙ্গে দেখা হবে। চলো এখন মন্দিরে পুজো দিতে যাব। আলতা সিঁদুর তো পরতে হবে, তাই একটুখানি আলতাও পরে নিচ্ছি পায়ে। আর এখন যাব না, আলতাটা পরে নিচ্ছি, শুকনো হয়ে গেলে তারপরে রেডি হয়ে নেবো, নিয়ে তারপরে ঠাকুর ঘরের সমস্ত জোগাড়পাতি করব। আর এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি, সন্ধে দিয়ে নিয়েছি আগে, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন ঠাকুরের সমস্ত যা যা লাগবে, দই, দুধ, ঘি, মধু সমস্ত রেডি করে নিচ্ছি। আর ঘরে তো শিব ঠাকুর রয়েছে, সেই শিবকেও এই ছোট্ট মতন যে ঘটিটা দেখতে পাচ্ছ, ওই ঘটিটার মধ্যেই দুধ, ঘি, মধু সমস্ত নিয়ে নিচ্ছি। আর কৌটোয় ছোট ছোট যে কৌটোগুলো হয়, সেই কৌটোগুলোর মধ্যে সমস্ত ঘি, মধু, গঙ্গা জল সব সাজিয়ে নিচ্ছি। নিয়ে এই যে টিফিন বক্সটায় করে নিয়ে যাব মন্দিরে পুজো দিতে। আর ওই ছোট্ট ঘটিতে যে গঙ্গা জল, এই দুধ, ঘি নিলাম, ওইটা ঘরে যে শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুর বাবাকে স্নান করিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর চন্দন টন্দন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। চলো এখন সমস্ত রেডি করে নিয়ে তারপরে আসছি আবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো বন্ধুরা, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পুজোর জোগাড় দিয়ে এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। চলো ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করব তোমাদের সঙ্গে কিছু, আর না হলে একবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এইখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকটায় নিয়েছি ফুল আর ধূপ নিয়েছি, যাচ্ছি চলো। আর ওখানে গিয়ে যদি ভিড় হয় প্রচণ্ড, তাহলে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর যদি ভিড় না হয় তখন শেয়ার করব। চলো এখন বাড়ি জল ঢেলে আসি। এখন প্রায় 8:30 বাজছে। এখন যাব মন্দিরে, যেতে যেতে 9টা বাজবে। তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে বাড়ি আসবো। চলো যাই। এই যে দেখো, আমি মন্দিরে চলে এসেছি আর লাইনে দাঁড়িয়ে আছি। লাইন দেখছো, প্রচণ্ড পরিমাণে ভিড়, কীরকম কতগুলো পাক দিয়ে লাইন হয়েছে। আর আমার পুজো দিতে দিতে প্রায় রাত্রি 10:30 বেজে যাবে। আর পেছনে মন্দিরের ওই দিকে দূরে দেখতে পাচ্ছ যে কীর্তন হচ্ছে, ওইখানে কীর্তন, রাধাকৃষ্ণের গান হচ্ছে। আর ভালোই লাগছে শুনতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের মধ্যে কীর্তন শুনছি আর লাইন এগোচ্ছে। চলো পুজো দিয়ে তারপরে আসছি। চলো বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে এসেছি। এই যে এবার খেতে বসেছি, সাবু মাখা চন্নামিত্র খেয়ে নিয়েছি। এই যে সাবু মেখেছি, সাবু খাচ্ছি। চলো আজকের মতন এখন খেয়ে নিই, আবার কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন গুড নাইট, টাটা।
শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার আজকে থেকে ব্লগটা শুরু করছি। কালকে তো শেষ করিনি, কারণ কালকে পুজো দিয়ে আসার পরে তোমাদেরকে তো বলেইছিলাম, পুজো দিয়ে এসে আর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে শনিবার, আর আজকে সকালবেলা আমি যে বেনারস থেকে যে শিব নিয়ে এসেছিলাম সেই শিবের মধ্যেই প্রতিষ্ঠা করব, বাড়িতে নিজেই পুজো করব করে। আজকে যেহেতু শিবরাত্রি, কালকে তো আমি শিবরাত্রির করে উপোস করেছিলাম, আর আজকেও উপোস রয়েছি, এখনও পর্যন্ত জলও খাইনি। এই যে শিব ঠাকুর নিয়ে এসেছি, এই যে দেখো শিব ঠাকুর। এই শিব ঠাকুরকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো করব। চলো এখন থেকে একটা আবার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। দেখো শিব ঠাকুরকে বসিয়েছি পাথর বাটিটার মধ্যে। এইখানে দুধ আছে, দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি। প্রথমে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে দই, দুধ, ঘি, মধু, চিনি, দুধের মধ্যে তো চিনি দিলাম। আর এই চিনিটা লাল চিনি, আমার চিনি রাখাই থাকে বাড়ি ঠাকুর ঘরে। ওই চিনি দিয়ে সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে বাবা শিবের অভিষেক করে নেব। নিয়ে তারপরে চন্দন দিয়ে বেলপাতা, আর বাবা তো অল্পতেই সন্তুষ্ট, তোমরা জানো। বেলপাতা আর ধুত্র ফুল পাইনি, আকন্দ ফুল দিয়েই বাবাকে পুজো করব। বাবা অল্পতেই সন্তুষ্ট। চলো আমি বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপরে পুজো করছি। ঘি, দুধের মধ্যে চিনি তো দিলাম, দুধ চিনি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লাল কাপড়টা দিয়ে পরিষ্কার করে মুছে নেব। বাবাকে স্নান করিয়ে নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে বাবার গা মুছিয়ে দিয়েছি। দিয়ে এবার চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি। নিয়ে আতপ চাল পইতে দিয়ে দিচ্ছি বাবাকে, দিয়ে আর বেলপাতা আর আকন্দ ফুল এই দিয়ে বাবাকে পুজো দিচ্ছি। আমি যতটুকু জানি, সব তো পারি না অতটা, যতটা পারি আমার মনের ভক্তি দিয়েই বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। চলো তোমরা দেখতে থাকো। এবার বেলপাতা তুলি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই যে কাঁটা ফল, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আরতি করে নিচ্ছি। গাওয়া ঘিয়ের প্রদীপ জেলে, আর শুনেছি যে বাবা গাওয়া ঘিয়ের প্রদীপেই সন্তুষ্ট, তাই গাওয়া ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। আমার আগে থেকে ঠাকুর ঘরে আমার দুটো শিব ঠাকুর ছিল, একটা পেতলের আর একটা মাটির। ওই ঠাকুর দুটো আমি কোনো মন্দিরে দিয়ে দেবো, আর এই শিব ঠাকুরটাকেই মন্দিরের মধ্যে রাখবো, আমার ঠাকুর ঘরে রাখবো। চলো আর তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দিই। আর আমার পুজোও এখন সমাপ্তি হলো। এবার দরজাটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ পরে এসে ঠাকুরের প্রসাদগুলো তুলে নেব। এইমাত্র পুজো করে এলাম, এখন 12টা বাজছে। 12টার সময় এখন জল খাবো, কারণ 12টা না বাজলে তো জল খাওয়া যায় না। 12টা বেজে গেছে, এখন জল খাবো। পুজো করে এলাম, আর এই যে পুজোতে ফল দিয়েছিলাম, সেই ফলগুলো ঘরের ঠাকুরকে, সেই ফলগুলোই এখন খাচ্ছি।
আর আজকে তো ভাত খাবো না আমি এখনও, সেই বিকেলবেলা 5টা সাড়ে 5টার সময় ছাড়বে, তারপরে ভাত খাবো, মানে একবারে রাত্রিরেই ভাত খাবো। আর 5টা সাড়ে 5টার সময় তার ভাত খাবো না, সেই রাত্রিরেই ভাত খাবো। এখন সকালবেলা এখন এই ফলগুলোই, ঠাকুরের ফলগুলোই খাচ্ছি। দুপুরবেলা একটুখানি সাবু মাখা খাবো। আর বড় হ্যালো বন্ধুরা, আমি এখন সন্ধে দেবো, সন্ধে এখনও হয়নি, একটু পরে সন্ধে দেবো। এখন দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি, আর এইখানে মেশিন নিয়ে বসেছি, সেলাই মেশিন একটু সেলাই করব, সেলাই করে সন্ধেটা দেবো, দিয়ে তারপরে একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব। আজকে যেহেতু শনিবার আর অমাবস্যাও পড়ে গেছে, ওই জন্য একটু পুজো দিতে যাব। চলো এখন একটু সেলাই করে নিয়ে তারপরে সন্ধে দেবো। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে দিয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। যেহেতু অমাবস্যা পড়েও গেছে আর আজকে শনিবার, তো তোমাদেরকে তো আগেই বলেছি, ওই জন্য একটু যাচ্ছি মন্দিরে পুজো দিতে। চলো ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করব কিছু, আর না হলে একবার বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো যাই। আমি বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি, এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আমি বাইরে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, এখন পুজো আরতি সব হয়ে গেছে, এরপরে পুষ্পাঞ্জলি হচ্ছে। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই তারপরে আমি আবার ডালা নিয়ে গিয়ে সামনে গিয়ে পুজো দেব। আর এই যে দেখো বাবা কালকে শিব কে কী সুন্দর করে সাজিয়েছে, ওই জন্যই তোমাদেরকে একটু দর্শন করালাম। আর এই যে দেখো বজরংবলী মন্দির, বজরংবলী বাবাকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি। চলো একটু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে মন্দিরটা, এবার আমি পুজো দিয়ে নেবো, নিয়ে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাবো। চলো বন্ধুরা, এইমাত্র পুজো দিয়ে এলাম, এসে মন্দিরেই ভোগ খেয়ে, মন্দির থেকেই ভোগ নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে বাইরে বসেই খেয়ে নিলাম। যেহেতু বড় ঠাকুরের মন্দিরের পুজো, আর খিচুড়ি ভোগ তো দেয়, প্রত্যেক শনিবার খিচুড়ি ভোগ দেয়, দিয়ে ওখানেই বাইরে ঠাকুরের ভোগ খেয়েই আজকে উপোসটা শেষ করলাম। চলো তাহলে আজকের মতন এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন গুড নাইট, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, গুড নাইট।